দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী আলেমুজ্জামান সাফওয়ান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন আমাদেরকে। ডানা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আগামীকাল ৭৪ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কিন্তু বাংলা ভাষার জন্য কিন্তু রক্ত দিয়েছিল বাঙালিরা। তারই প্রেক্ষিতে আগামীকাল আড়ম্বরভাবে আসলে উদযাপন করা হবে এই দিবসটি। এবং আজকে আপনারা আসলে জেনে থাকবেন যে রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদের বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ তারা প্রভাত ফেরি সহ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আসবেন। তারই প্রস্তুতি কিন্তু সবকিছু সেরে ফেলা হচ্ছে এবং একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ যে বেদি রয়েছে, মূল বেদি, সেটি ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এবং এছাড়া যেহেতু প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবেন রাত ১২টা ১ মিনিটে তারা শ্রদ্ধা জানাতে, তারই প্রেক্ষিতে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে শহীদ মিনার এবং আশপাশের এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের, সেগুলো কিন্তু ইতিমধ্যে আসলে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম করা হচ্ছে এবং অটোরিকশা সহ অন্যান্য যে সাধারণ যানবাহন রয়েছে সেগুলো কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যাদের আসলে অনুমতি রয়েছে গাড়ি বা ব্যক্তিগত যানবাহন সহ প্রবেশে, শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা তারা আজকে দফায় দফায় পরিদর্শনে এসেছেন এবং তারা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা বা গোয়েন্দা তথ্য নেই বলে তারা নিশ্চিত করেছেন। একেবারে সুশৃঙ্খলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন রাত ১২টা ১ মিনিটে। তারপরে আমরা যেটি জানতে পেরেছি যে রাষ্ট্রপতি এবং সংসদের বিরোধী দলের নেতা তিনিও আসবেন শ্রদ্ধা জানাতে। তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। এরপরে কিন্তু একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং শিক্ষক সহ বিভিন্ন সামাজিক সংগঠন তারা একে একে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। তো এই মুহূর্তে আমি যেটি দেখছি আসলে সব ধরনের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে ডানা।